2025-2026 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথম ও দেশের 54তম বাজেট এটি। 2 জুন বিকাল 3টায় নতুন বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা। প্রস্তাবিত এই বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে শিল্প ও প্রযুক্তি খাতে বরাদ্দ রাখা হয়েছে 1,10,000 কোটি টাকা। জনপ্রশাসনে বরাদ্দ 1,21,660 কোটি টাকা। এছাড়াও প্রতিরক্ষায় বরাদ্দ 41,080 কোটি টাকা, কৃষিতে বরাদ্দ 46,610 কোটি টাকা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণে বরাদ্দ 41,908 কোটি টাকা। অন্যদিকে বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে 22,910 কোটি টাকা। এছাড়াও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে 37,000 কোটি টাকা। এর আগে গত অর্থ বছরে 2024-25 এর জন্য 7,97,000 কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছিল, যা সেই তুলনায় এবার বাজেটের আকার 7,000 কোটি টাকা কম। 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,64,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা 4,99,000 কোটি টাকা, বাকি ঘাটতি 2,26,000 কোটি টাকা। বাজেট উপস্থাপন বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, বিদ্যুতের মূল্য আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি আগামী মাসে 8% নামিয়ে আনা হবে। চলতি বছরে অতিরিক্ত 648 বিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলেও জানান তিনি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি বলেন।